আপনি কি? আপনি আমার সিটে বসে আমার খাবারের উপর হাত দিচ্ছেন কেন? কে আপনি? মিস আই এম রিয়েলি সরি আসলে আমি না বুঝতে পারি না আমি ভেবেছি খাওয়া শেষ এই জন্য ভুল হয়ে গেছে আই এম সরি। আপনি কি ভাববেন না কি ভাবেননি আমি খাওয়া শেষ করলাম নাকি না এটা আমার দেখা বিষয় না। আপনি একটা অভদ্র মানুষের মতো একটা মানুষের প্লেটে এরকম না দেখে না শুনে হাত দিবেন কেন? অসভ্য কথাকার। কাকা করতেছেন করতেছেন কেন? হ্যাঁ, আমি যখন প্রথমে টেবিলে এসে বসছিলাম না তখন টেবিল দেখে সন্দেহ হয়েছিল কোনো এক মানুষরূপী কাউয়া এখানে বসে থেকে ভাত খাইছে, নাহলে এরকম চিটা ছাটা কাকের মতো ভাত তো মানুষের পক্ষে খাওয়া সম্ভব না। আপনি জানেন না তুমি মানুষের সাথে কিভাবে কথা বলবেন? আমি জানি এটা বিমর্ষ থেকে কথা বলতে হয়, ওইভাবেই বলতে চেয়েছিলাম, কিন্তু আপনি যখন থেকে আমার পরিবার নিয়ে কথা বলা শুরু করছেন তখন আমার মনে হচ্ছে আপনাকে আপনার নিজের পরিচয়টা আগে দেখাই। আপনি কেমন পরিবারের মেয়ে, কথা শিখায়নি কিভাবে কথা বলা উচিত আপনি। আপনি এখানে কি করছেন? এই যে আপনি তো পাত্র, আপনার বন্ধুকে ভদ্রভাবে বলছি বলুন এখন এখান থেকে বের হয়ে যেতে। আপনি ম্যারিড, পাত্র তো ও রফিক, তবে এখান থেকে তোমার আগে পরিচয় হচ্ছে, প্রচুর ভাত খায় বুঝছিস, এই জীবনটা তো বিরো হয়ে কাটাতে চাই না তাই না? এক্সকিউজ মি, আমি আমার বাপের হোটেলে বসে 3 বেলা ভাত খাবো না কি করব সেটা আমার ইচ্ছা। আপনি খোটা দেয়ার কে? হাত নিয়ে ও আঙ্কেল তবে আমি জানতাম না ওটা আপনার, ওখানে এসে আমাদের পরিচয় হচ্ছে, ওখানে একটু ঝগড়া হয়েছে, ওই যে 3 বেলা ভাত খায় ওই হোটেলটাই আপনার না? তুই 3 বেলা ভাত খাস? আসলে এখানে এসে এই ধরনের আজেবাজে কথা বলার আমার কোনো ইন্টেনশন ছিল না। আপনি মুরব্বী মানুষ, আপনার সঙ্গে কান ধরছি, কিন্তু এই যে ওনার আসল জায়গা বের করার জন্য আঙ্কেল আমাকে এসব করতে হয়েছে। যেমন ঝগড়ায় জেতার জন্য মিথ্যা কথা বলে আঙ্কেল। আপনি চিন্তা করেন এমন একটা ঘরে যদি আমি বিয়ে করি, এমন একটা মানুষের যদি আমার সংসার হয়, সেই সংসার কি টিকবে? শালিকা, আমি কিন্তু খুব কষ্ট পেয়েছি। তুমি ছিলা আমাদের প্রেমের একমাত্র ঘটক। তুমি আসছো দেরি করে। তোমাকে ছাড়া যখন কেকটা কেটেছি, কাটার সময় মনে হচ্ছে আমি আমার কলিজাটা কেটে ফেলছি। তবে বিশ্বাস করেন আমি কিন্তু ইচ্ছা করে দেরি করে আসিনি। আমি না এখানে আসার আগে রাইস কুকারে রাইস বসিয়েছিলাম, তারপর হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গেছে। তারপর আমি কি করবো? তারপর আমি অনেকক্ষণ ওয়েট করলাম, ঠিক ইলেকট্রিসিটি আসেই না। পরে আমি তাড়াতাড়ি করে ভাতটা রেডি হয়ে চলে এসেছি। কি সুন্দর করে একটাবার চিন্তা কর, এবং ভজ্জা ভাত করে কি যদি বিয়ে করে ফেলতাম তাহলে কি হতো? একদিন সাথে কফি শপে গেছি, যে কফি ওয়ালাকে বলতাম ভাইয়া প্লিজ 2 কাপ কফি, যে বলতো ভাইয়া প্লিজ আমি কফি খেতে পারি না, তোকে ভাত দেন, কাপে করে ভাত দেন, চুষে চুষে খাবো, ছাড়া তুই পারি না। বান্ধবী, এই অসভ্যটাকে খুব অসভ্য। না, তোর দুলাভাই অফিসে কাজ করে। দুলাভাই ইয়েস শালিকা। দুলাভাই এরকম অসভ্য ম্যানারলেস লোকজন নাকি আপনার অফিসের কর্মচারী? কর্মচারী হতে যাবে কেন? আমার সহকর্মী বলো। ছি 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 দুলাভাই, এরকম স্বনামধন্য অফিসে এইরকম অসভ্য ম্যানারলেস এক্সকিউজ মি, আপনি খুব ভালো করে জানেন আমি আপনাকে খুব অপছন্দ করি। সেই জায়গা থেকে আমি আপনাকে ছোট্ট করে একটা খোঁচা দিয়েছি, না ভালো লাগবে আপনিও আমাকে খোঁচা দেন, কিন্তু আপনি যেমন ইন্ডিয়ান ইনসাল্ট করছেন এটা কিন্তু একটা অসভ্যতার প্রমাণ। আমি আপনাকে ইনডিরেক্টলি ইনসাল্ট করছি না, আমি আপনাকে ডিরেক্টলি ইনসাল্ট করছি। বস, আমি ডিরেক্টলি ইনসাল্ট করেছি, আমি একা কথা বলে ডিরেক্টলি ইনসাল্ট করে এখান থেকে চুপচাপ চলে যাবো। দেখুন আমার বস যে কেন তখন থেকে আপনাকে শালিকা বলছে এটাই না বুঝতে পারছি না। বসের জায়গায় আমি কি বলতাম, কি বলে একটা গালি যাও এখান থেকে চুপ করে বের করে দেন। আমি আপনার যদি একমাত্র বউয়ের একমাত্র শালিকা হয়ে থাকি তাহলে আপনি আমার সামনে এখন এই নিমিত্তে এই অসভ্য লোকটাকে আপনার অফিস থেকে ধাক্কা দিয়ে বের করে দেন। উনি যে কতটা বাজে একটা মানুষ, কত বাজে ওনার আচরণ, এটা আমি আপনাকে বুঝতে পারবো না। ট্রাফিকের জন্য ডাকা। গতকাল রাতে যা বলছিলাম, আমাদের এই অফিসে তোমার একজন রিপোর্টিং বস অ্যাপয়েন্ট করা হয়েছে। তোমার সেই রিপোর্টিং বস হচ্ছে মিস সুইটি। নাইস টু মিট ইউ। ঠিক আছে, চাকরিটা চলে যাবে ভালো ছিল। আমাকে কিছু বললেন? নাইস মিটিং ইউ টু। সেম টু ইউ। ছোটবেলা থেকে ফাঁকিবাজি করেন তাই না? না মানে আপনি কি স্টুডেন্ট লাইফ থেকেই ফাঁকিবাজি করেন? কাজ করছি। গুড, সেজন্য তো চাটা বানিয়ে নিয়ে আসলাম। চা খানোর কাজ করেন। অফিসে পয়সা লাগছে, আপনি কেন চা বানাতে গেলেন? কেন? আমার হাতে চা খেতে কি সমস্যা? টেনশন নেই, আমি আপনার চায়ে পয়জন মিক্স করিনি। ইনফ্যাক্ট আমি কিন্তু অনেক ভালো চা বানাই। আপনাদের ফয়সাল সাহেবের থেকে তো বেটার চা বানাই। ফজল সাহেব কোথায় চাটা বানিয়ে খাওয়া, বা ম্যাডাম নিজে চা বানিয়ে খাচ্ছেন? স্যার আমি তো চা পাতা আনতে নিচে গেছিলাম। কিচেনে তো বয়ম ভর্তি চাপাতি, আপনি আমার চাপাতি আনছেন নিচে গেলেন কেন? ম্যাম ওগুলিতে ইউজ চা পাতা, গাছে দিব বলে আর সার মিশিয়ে রাখছি। আপনি কি ওগুলিতে চা বানাইছেন? আসবো। মিস্টার রাফি, প্রেজেন্টেশনটা কি রেডি হয়েছে? জি ম্যাডাম, ওইটাই রেডি, আমি আপনাকে এখানে মেল করছি। আপনি কি যাতা একটা মেল হয়েছে। একটা স্কুলের বাচ্চাকে যদি ভালো করে মেল লিখতে বলে আপনার থেকে বেটার প্রেজেন্টেশন বানাতে পারবো। কি লিখেছেন আপনি? এটা নাম্বার 4 নাম্বার 5 নাম্বার পেজেস তো খুবই খারাপ অবস্থা। আপনি এক কাজ করুন, যে গুগল থেকে ইশতিয়াক যে ওনার প্রেজেন্টেশনটা একটু দেখে নিতে পারেন। ওনার প্রেজেন্টেশনটা দেখে করলে আমি শিওর আপনার প্রেজেন্টেশনটা আরো বেটার হবে। আপনার প্রেজেন্টেশনের সাবজেক্ট আমার প্রেজেন্টেশনের সাবজেক্ট সম্পূর্ণ আলাদা। আপনার মতো করে বলি, আমার মনে হচ্ছে আপনি একটা ভাতের রেসিপিতে আমাকে
বলছেন আমি যেন ওকে পান্তা ভাত করে দিই। This is the office and here I am a boss, so please. যেখানে তো আমার কপালটা পড়েছে বস, আর স্বজন প্রীতির দৃষ্টান্ত এখান থেকে বোঝা যাচ্ছে। কংগ্রেচুলেশনস ম্যাম, দুর্দান্ত পারফরমেন্স ছিল। Thank you. অভিনন্দন ম্যাডাম। Thank you. সুইটি, Yes? ক্লায়েন্টরা তো তোমাদেরকে ডিনারে ইনভাইট করেছে, রাফিকের সাথে নিয়ে অন টাইম চলে যেও। ক্লায়েন্টরা তো খুশি হয়েছে, তোমার প্রেজেন্টেশন নাইস ছিল। আজকে মিটিংটা কিন্তু ভালোই ছিল, তাই না? হ্যাঁ, আপনি ভালোই ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারেন। আপনি আর প্রশংসা করছেন। Any doubt? আপনি একটু ডাউট হয়, তা আপনি মুখে বলেন একটা, মনে রাখেন আরেকটা। সে সকালের বিষয়টা দেখেন, যে প্রেজেন্টেশনটা সকালে বললেন ফালতু, একদমই ভালো না, এই ওই বলে ক্লায়েন্টকে ওইটাই দেখালেন। স্ট্রেঞ্জ। I know sometimes it might seem strange, but it's not strange. ও গড, এই লোকটা কি হইছে? অসুস্থ নাকি ড্রাম? বিয়ে করে আছে কেন? এই যে ভাইয়া, ভাই ঠিক আছেন? গলা কেটে যাবে প্লিজ। এমনি হাত তুলে ফেলতেছি, কেউ করতে হবে না ভাইয়া প্লিজ। ইয়ে ভাই, চাবিটা কে যে কারের চাবি এসেছি প্লিজ আমাদেরকে ছেড়ে দিন। এই যে ওয়াসা করতে বোধ, এই জন্য মনে নাই তো সারাদিন ভাত খেতে হয় না, বুঝছেন? চালু করে চাকরি পাচ্ছেন দেখে কোনো মায়া নেই অফিসে আপনাদের। এখন কি হবে, আমি বসে কি বলবো বসছে? সাইজ মিলে লিমিট থাকা উচিত। বসের ঘর ছবি তো মাসে চল আমি মনে বুদ্ধির মধ্যে না, আমার তো মাথা বলতে বলবো। প্লিজ আপনি এখন এনার্জি সময় করেন না প্লিজ। বাতাসে অবাক জিজ্ঞেস করার কি আছে? হ্যাঁ বাদামসি, কারণ আমাদের পূর্বপুরুষদেরকে দেখ, তারা 3 বেলা করে ভাত খেতে হবে, কিন্তু শরীরে তো ভালো ছিল। আমরা এই ওই ডায়েট ম্যাট করে শরীরে নষ্ট করে ফেলি। ভাতের থেকে ভালো কি আছে? ভাত খুব কিছু মারেন, অনলি ভাত ইজ রিয়া। কি রে, আসার সময় একবার বলবি না এনে দাদা সিগারেট খাচ্ছিস? কোন খাবে কি? হ্যাঁ এমনি টাইম পাস করতেছি। ঠিক আছে, আমি যে বিড়ি খাই না এটা জানিস তো। আমার কাছে যে খবর আছে এটা শুনলে তুই বিড়ি খাওয়া শুরু করবি, কারণ মন খারাপ হবে, কষ্ট হবে, চারটে খাওয়ার মতো অবস্থা হবে। বস কিছু বলছে না কেমন ব্যাপারে? আরে না, তার চেয়েও খারাপ। কিছু না, সুইটি চাপনি ছেড়ে দিচ্ছে। ইটস এ গুড নিউজ ম্যান, আমার প্রমোশনটা আটকে ছিল, ভালোই হলো। আমি কেন মন খারাপ করবো? ওটা কিছু না। আমি তোর ল্যাংটা গেলের ফ্রেন্ড, আমি তোর কলিগ না। তোর চোখে মুখে ওরে হারানোর ভয় ফুটে উঠছে। কটকে গেছে না এটা। ফাইলটা একটু আপনি একটু দেখেন তো, এটা একটু ভালো করে চেক করে আমাকে জানাবেন, ঠিক আছে? সুইটি, কিছু বলবেন? শুনো, আপনি কি চাকরিটা ছেড়ে দিচ্ছেন? আপনাকে কি বলবো? দ্যাটস নট ইম্পর্টেন্ট, সবই তো ভালো, জব ভালো, পজিশন ভালো, স্যালারি ভালো, দেন ছাড়ছেন কেন? অ্যাকচুয়ালি আমার না আমেরিকা থেকে একটা আমেরিকান ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে। বিয়ে পরে আমি ওর সাথে আমেরিকাতে সেটেল হয়ে যাবো। যেহেতু আমি আমেরিকাতেই সেটেল হয়ে যাবো, চক্কাচটুকু নিয়মিত কন্টিনিউ করা হবে না, চেয়েও দরকার পড়ে না। না প্রবাসী। আমার মনে হয় যে আবার আপনাকে তো আমি দেখেছি কিছুদিন, আবার আপনার জন্য প্রবেশ ছিল বেশি একটা ভালো হবে না। দেশেরটা খেয়ে দেশেরটা পরে কি দরকার বাইরে চলে যাওয়ার? মানে সবাই যদি বাইরে চলে যান তাহলে দেশটাকে আগাবে কে? আপনি কি জানেন প্রত্যেকদিন কত মানুষ দেশ ছেড়ে দেশে বাইরে চলে যাচ্ছে? আপনি চাইলে একটা কাজ করতে পারেন, যে কোনো একদিন ফ্রি টাইমে আপনি এয়ারপোর্টে চলুন। অনেকে বছরের পর বছর কষ্ট করেছে এই পজিশনটা নেওয়ার জন্য, কিন্তু তারা পায়নি। আবদুল্লাহ ভাই এখানে আপনাকে অ্যাসাইন করেছে, আপনিও 3টা প্রজেক্ট এনে দিয়েছেন কোম্পানিকে। সো কোম্পানি এন্ড আপনি উভয় প্রতি কৃতজ্ঞতা বোধের জায়গা থেকে হলো কোম্পানিটা ছাড়া উচিত না আপনার। কিন্তু রকি ভাত খাওয়া পছন্দ করে। আমি আপনার বাসার নিচে একটু নামবেন কথা ছিল। আপনি এত রাতে এখানে? আমি এত রাতের বেলা আপনার বাসার নিচে কেন? প্রশ্নের উত্তর করতেছিলাম। কেন মনে হলো আপনি জানেন নাকি বাসা থাকতে পারতেছি না কেন? খেতে পারতেছি না কেন বলতে পারবেন? বলতে পারতেছি না। আপনার শরীর খারাপ? না, শরীর তো মনে হয় ভালোই, হয়তো বাইক চালা আসতে পারতাম না। ভীষণ খারাপ লাগতেছে, কেন যেন সিরিয়াস লাগতেছে। প্রেমিক অন্য কিন্তু বিয়ে করে চলে যাচ্ছে কোথাও, কেমন যেন ফাঁকা ফাঁকা লাগতেছে। আপনি কি বলছেন আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। জীবন মানুষকে একবারই সুযোগ দেয়। জীবন আমাকেও আসলে আঙ্কেল একবার সুযোগ দিয়েছে, যে সুযোগটা আমি কাজে লাগাতে পারিনি। 3য় শ্রেণী আপনার সাথে ব্যাধি করেছিলাম, যেটা আমি 16 নম্বর শ্রেণী উপলব্ধি করতে পারছি। আপনি আমাকে মাফ করে দেন আঙ্কেল। আরে বাবা, আমি ওসব কিছুই মনে রাখি নাই, সব ভুলে গেছি। মানে সুইটিকে বিয়ে দিয়ে আমেরিকা পাঠিয়ে দিচ্ছি। যে আমি কখন ঠিক করলাম সুইটি বিয়ে আমেরিকায়? সেটা তো আমি জানি না। বিয়ে ঠিক করেন নাই সুইটি, বিয়ে তো আমি এদিকে ঠিক করিনি। প্লিজ কল মি ব্যাক। ওটা ব্যাক করতে ভুলে গেছি আঙ্কেল। আমি আজকে চাই যাবে মানে কি? চলো ভাত খাবে আমার সাথে একসাথে বসে। ভাত তুমি খাবে? ওকে, তুমি দেখতে বললেন কেন? তুমি একটু সহজ করে কথা বলতে পারবে? কিভাবে? তুমি করে বলো ইডিয়েট। মিথ্যা কেন বললে? এমনি আমার ইচ্ছে হচ্ছে তাই। যদি আমার হার্ট অ্যাটাক হতো তুমি রাগিতে? তোমার হার্ট কি আদৌ তোমার কাছে আছে? আমি জাস্ট দেখতে চেয়েছিলাম তোমার পাগলামি বলে। খুব বোঝো আমি পাগল, তাই না? এটা তো একটা পাগলও বোঝে। কেন বলছেন? কারণ তোমার সাথে যখন প্রথম দেখা হয়েছিল তুমি ছেলে একটা ছাগল, তারপর হয়েছিল মানুষ, তারপর আবার প্রেমে পড়ে হয়েছো প্রেমিক, তারপর প্রেমিক থেকে পাগল। So তুমি একটা পাগল। আমি পাগল হলে তোমার লাভ আজকে আমার লাভ আছে। আর যদি সে আমাকে একবার বলেছিল আমার নাকি পাগলের সাথে বিয়ে হবে, সেজন্য আমি একটা স্মার্ট সুন্দর ছেলেকে পাগল বানিয়ে আমার প্রেম ছেড়েছি। আমি সংসারে ভাবে সামলাতে পারি, পাগল আমাকে বিয়ে করবো। খুব